নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা দেখব সাধারণ গণিত বিষয়ে অনুশীলনী 11.1 এর 12 নং সমস্যাটির সমাধান। আমরা 12 নং সমস্যাতে প্রতিভাবে দেখতে পাচ্ছি x = √2a + 3b plus √2a - 3b by √2a + 3b minus √2a - 3b হলে দেখাতে হবে যে 3bx² - 4ax + 3b = 0। আমরা এখন এই সমস্যাটির সমাধান করব। আমরা সমাধান শুরু করতেছি। সমাধান আমাদের দেওয়া আছে x = √2a + 3b plus √2a - 3b by √2a + 3b minus √2a - 3b। তো আমরা যদি লব ও হরে একই জিনিস থাকে, পার্থক্য মাইনাস প্লাস থাকে, সেক্ষেত্রে আমরা সাধারণত যোজন বিয়োজন করি। এক্ষেত্রেও আমরা তেমন ব্যতিক্রম করছি না। আমরা যোজন বিয়োজন করে নিই। বা x + 1 by x - 1 = আমরা যোজন বিয়োজন করি √2a + 3b plus √2a - 3b log যোগ হর আছে 2a + 3b minus 2a - 3b। সেম একইটা আমরা নিচেও করব √2a + 3b plus √2a - 3b যেহেতু লব বিয়োগ হর তাহলে মাইনাস 2a + 3b মাইনাসে মাইনাসে প্লাস √2a - 3b বা x + 1 by x - 1 = আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা এবং এটা একই জিনিস, আমরা কাটতে পারি। তোমরা কিন্তু অবশ্যই কাটবে না, কাটার প্রয়োজন নেই, জাস্ট বাদ দিলেই হবে। আমি এটা তোমাদের দেখানোর জন্য কাটতেছি। 2a + 3b আর 2a + 3b, তাহলে আমার উপরে আছে 2 × 2a + 3b, নিচে আছে 2a - 3b। আমরা অবশ্যই এই 2 আর এই 2 কেটে দিতে পারি। বা x + 1 x - 1 = √2a + 3b √2a - 3b। এখন আমাদের কাজ হবে এই √2 উঠিয়ে দেব। আমরা যদি √2 উঠিয়ে দেওয়ার চাই তাহলে বা আমাদেরকে তখন বর্গ করতে হবে। তাহলে আমরা বর্গ করি +1 x - 1 আমরা বর্গকে বর্গ করলাম 3b √2a - 3b। আমরা কি করলাম? বর্গ করলাম। যে জায়গায় করেছি যোজন বিয়োজন, সাইড নোট হিসেবে দেখে নেই। যোজন বিয়োজন এই জায়গায় করলাম বর্গ। বা আমরা তো এখন এটাকে সূত্রটা ভাঙতে পারি। সূত্র ভাঙলে হবে, না ভাঙলে অন্যভাবে হবে। তো আমরা সূত্রটা ভেঙে নিই। আসলে x + 1 2 x - 1 2, আর এখানে স্কয়ার রুট আবার 2 উঠে যায় √2a + 3b। আগে উঠাবো না, পরে উঠাবো, একটা লাইন বেশি হোক, সমস্যা না, কিন্তু তোমরা সাধারণত বুঝবে। তোমরা মন চাইলে এই লাইনটি না করলেও পারো, প্রয়োজন নেই।
বা আমরা যদি এখন এটাকে সূত্রটা বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 নিচে হলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 তো এখানে স্কোয়ার রুট আবার উঠে দিলে 2a প্লাস 3b মাইনাস 3। তো আমরা দেখতেছি আবারও ওই পূর্বের ঘটনাটি করতেছে, অর্থাৎ লব আর হর একই জিনিস, পার্থক্য থাকতেছে মাইনাস প্লাস। তো আমরা পরবর্তী অংশটা এই জায়গায় করতেছি, আমরা আবারও যোজন বিয়োজন করি, তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, নিচে আসতেছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু এখানে থাকতেছে আমার 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, আর নিচে 2a প্লাস 3b মাইনাস 2a প্লাস 3b। আমরা কি করলাম? যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন। এক্ষেত্রে আমরা দেখতেছি 2x আর 2x কাটা যায়, আর এক্স স্কোয়ার কাটা যায়, এই 1 এবং এই 1 কাটা যায়, এক্ষেত্রে মাইনাস 3b প্লাস 3b প্লাস 2a মাইনাস 2a। তো আমরা কাটাকাটি করে যা পেলাম সেটি পেলাম আমরা 2x স্কোয়ার প্লাস 2, আর নিচে পেলাম 4x ইকুয়াল টু, উপরে থাকলো 2a, নিচে থাকলো 3b আর 3b 6। আমরা কিন্তু আবারও 2 কমন নিতে পারি, 2 কমন নিচেও 2 কমন নিলে আমার থাকে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে 2টা আলাদা করে নিই কারণ আমরা এখনই কাটাকাটি করবো, 2 ইন্টু 2a আর 2 ইন্টু 3b, এই 2 এই 2 এই 2 এই 2 আমরা যদি কেটে দিই তাহলে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x ইকুয়াল টু 2a বাই 3b। এখন যদি আমরা আর গুণন করি, তো আমরা একটু খেয়াল করি আমাদের কি চেয়েছে, আমাদের 3b এক্স স্কোয়ার চেয়েছে, তবে এইটা আগে গুণন করে নেই, গুণন করলে আসবে 3b এক্স স্কোয়ার প্লাস 3b ইকুয়াল টু 4ax। আমরা যদি সবগুলো একদিকে আনি তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আসতেছে, অর্থাৎ 3b এক্স স্কোয়ার 4ax টা নিয়ে আসলাম, 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। জাস্ট আমাদেরকে এটি প্রমাণ করতে বলছে, যে আমরা লিখতে পারি দেখানো হলো। ঠিক আছে বন্ধুরা, আসলে প্রবলেমটা বড় না, যদি তোমাদের সামান্য পরিমাণে উপকার লেগে থাকে এই সমাধানটি, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।